খুব সহজেই আজকে তোমাদের জন্য একটি ডলফিন আর্ট করব। প্রথমে একটি লম্বা দাগ দিব, তারপরে একটি চাঁদার মতো বা চাঁদের মতো অর্ধ চাঁদ দিয়ে দিব। তারপরে দেখতেই পাচ্ছ সেকেন্ড লাইনটা কিভাবে দিয়েছি, আরও সহজ করে থার্ড লাইনটা দিয়েছি। এবার ঠোঁটটা একটু করে নিলাম, এরপরে ঠোঁটের সাথে থার্ড লাইনটি লাগিয়ে দেব। আস্তে আস্তে ওর ডানা পাখনা যেগুলো থাকে সেগুলো করে দেব। তারপর পিছনেরটাও করে দিলাম, এরপরে হালকা একটু করে এঁকে চোখটা দিয়ে দিলাম, এরপরে পিছনের ডানাটা দিয়ে দিলাম, এরপর সুন্দর করে আস্তে করে লেজটা দিয়ে দিলাম। তো হয়ে গেল একটি ডলফিন। এই ডলফিনটা একটু জল থেকে ঝাঁপ দিচ্ছে জন্য জল একটু করে দিলাম। এরপর পুরাটা কালো কালার দিয়ে বা কালো সাইন পেন দিয়ে আউটলাইন করে দিলাম, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা অবশ্যই একটু খেয়াল করে করবে, কারণ আমি এখনও পেন্সিলের দাগগুলো মিশিয়ে দেইনি। সেগুলো কিছু কিছু দাগ মিশাতে হবে। যেমন যখন আমি একটা অর্ধচন্দ্র বা অর্ধেক গোল দিয়েছিলাম, এই অর্ধেকটা আউটলাইনটা যদিও খুব জরুরি না, তারপর একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ এটা সবটাতেই আমি করে নিই। এরপরে যখন আউটলাইন করা হয়ে যাবে, যখন কালো কালার দিয়ে বর্ডার করা হয়ে যাবে, তারপরে আমি পেন্সিলের দাগগুলো মিশিয়ে ফেলেছি। এটা পুরাটা দিলে অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে, যা তোমরা দেখার ধৈর্য আসলে থাকবে না। এটা সবারই থাকে না, যেমন খুব কম সময়ের মধ্যে ভালো জিনিস সবারই ভালো লাগে। আচ্ছা, এরপরে কালারটা করে নিচ্ছি। দেখো কোথায় কোথায় আমি গ্রে কালার বা ছাই রং ব্যবহার করেছি। এটা পুরা জায়গায় কিন্তু করিনি। এটা আস্তে আস্তে সুন্দর করে, এটা খুব খেয়াল করে একটু দেখতে হবে। এটা যখন পুরোটা ছাই রং বা গ্রে কালার করা হয়ে যাবে, তারপরে আস্তে আস্তে ওই যে ডানাতে দেখে নিচ্ছ যে ডানাতেও করে ফেলেছি। হ্যাঁ, ডানাতে যখন হয়ে গেল, এরপর লেজে পুরোটা যখন হয়ে গেল, এরপর আস্তে আস্তে কালো কালার করে দেবো। দেখো কোথায় কোথায় কালো কালার করছি। পুরোটা আবার কালো কালার করছি না, যেখানে একটু একটু ছায়া পড়তে পারে বা সুন্দর লাগবে দেখলে বা এটা হয়ে থাকে, শেষের জায়গায় আমি কালো করে দিচ্ছি। আচ্ছা, কালো কালার হয়ে গেলে এখন পুরোটা আমি আমার হাতে ব্লেন্ড করে দেবো, মিশিয়ে দেব, যেন মিক্সড মনে হয়। আর রং করার ক্ষেত্রে রং যদি বোঝা যায়, এটা আবার খুব খারাপ লাগে দেখতে। খারাপ কি, তখন একটা মনে হয় যে আর্ট করেছে, এটার মধ্যে রিয়ালিস্টিক ভাব বা সত্যি সত্যি যে একটা ভাব থাকে সেটা আসে না। দেখো কিভাবে মিশিয়ে দিচ্ছে, এটা আমি খুব দ্রুতই করেছি। তারপর যখন মিশানো হয়ে গেল আস্তে আস্তে এখন আমি জলটা বা পানিটা করে দেবো। তারপরে যে জলগুলো দিয়ে দিচ্ছি, এখানে আমি হালকা নীল আর ডিপ নীল দুটো ব্যবহার করেছি। এটা করার পরও একটু আমি ব্লেন্ড করে দেবো, যাতে এটাও দেখতেও একটু ভালো লাগে। খুব কম সময়ের মধ্যে খুব সহজ করে একটি ডলফিন এঁকে দিয়েছি। তোমাদের ভালো লাগলে আশা করি তোমরা অবশ্যই করবে। আর কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিয়ে দিবে। যদি ভালো লাগে তো একটি লাইক, একটি কমেন্ট আর একটি শেয়ার অবশ্যই করে দিও। তো আজকের মতো বাই, ভালো থেকো। সকল বাচ্চারা আমার ভালোবাসা নেবে।